Wish you all a very happy Republic Day. আজ এই ছুটির দিনটাতে ছুটির আমেজ কাটাতে আমি মা বাবা চলে গেছিলাম লেক মলে। আর ওখানে আমার পিসির সাথে মানে যারা বাটানগরে থাকে তাদের সাথে দেখা হয়েছিল। খাওয়া দাওয়া আড্ডা সব মিলিয়ে জমজমাট। তারপর শুরু হলো আমাদের পিকনিক। তোমার চ্যানেলের নামটা বলে দাও। রমাস ইয়াম স্ট্রিট। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব চলবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর একটা হচ্ছে যে হ্যাপি রিপাবলিক ডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আমার ঠিকানা। আমি সুরমিতা। আজকে শুরু করছি একটা নতুন ব্লগ দিয়ে, আর পিকনিকের ব্লগ। আমি পিকনিক এখন করছি না আজকে, কারণ একটু আগে দেখলে যে আমার পিসিদের সাথে দেখা হয়েছে। লেক মলে গেছিলাম আমরা, ওখানে একটু অল্প খাওয়া দাওয়া হয়েছে। আর কথাটা হচ্ছে যে আজকে এদের এখানে কচুরি মানে কড়াইশুঁটির কচুরি, আলুর দম এখানে চলে এসছে। কড়াইশুঁটির কচুরি আর মাছের মাথা দিয়ে কাঁটা, আজকে এদের হচ্ছে মেনু। আর ওখানে করে বসে বাটা করছে, আর আমি এখানে বসে কাকিমার সাথে তদারকি করছি। দেখো আজকে আমাদের কীরমভাবে রান্না। এই যে এরমভাবে শুকনো খোলায়, মানে কি যেন বলে এটাকে, উনুনে, মানে এরকম ইট দিয়ে, কাঠের উনুনে এরকম ইট দিয়ে গ্রাম্য পরিবেশের মতো রান্না হচ্ছে। এই এখন উনুন জ্বালানো হলো, হচ্ছে 7:30। আর আজকে ওয়েদার খুব ভালো, ঠান্ডা, হালকা ঠান্ডা, আর ভীষণই ভালো একটা ওয়েদার। তো সকাল থেকে ভিডিওটা অন করিনি, কারণ আমার শরীর খুব খারাপ ছিল। আর আমি ঠিক আছে, এটা রাত্রেবেলা গিয়ে বলছি কি হয়েছিল না হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। নেতাজির ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমি প্রমিস করছি যে যেরকমভাবে আমি পারবো সেরমভাবে আমি নেতাজির ব্লগটাকে এগিয়ে, আরও নেতাজির কিছু তথ্য আমি বার করার চেষ্টা করব। যাই হোক, তো চলো দেখি কি রান্না হয়। হ্যাঁ হবে, কে বলেছে? হ্যাঁ বলছে গুঁড়োতে টেস্ট হবে না, গুঁড়োতে টেস্ট হবে। এখন চলছে লড়াই। আরে কাজের কাজ কিছু করছে না, অকাজ করে যাচ্ছে। কিরে রিমি, তুই 6 তারিখে কি খাবি রে? 6 তারিখে তো একাদশী। হ্যাঁ একাদশী খাবো না। তুই সব দিয়ে পেস্টটা করে দিয়েছিস। সাদাটা দিয়েছি, নুনটা একটু কমই দিয়েছি, তোমরা আগে দেখে নাও, তারপরে আবার হ্যাঁ ঠিক বলেছিস। এর সময় তুই একটু বেশি ওই একটু নুন চড়া খা। আমারও নুন লাগে না, বসে চান আমার। এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, বুলটি আসছে। তুই আর একটু পড়ায় না, আর একটু পড়ায়, সব যখন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ঘরে বসে হাওয়াই খাই। এখন আর কয়েকদিন পর বিয়ের ফুল ফুটবে, তো এবারে এখন সর্ষে ফুল, একবারে ইয়ের ফুল। মামিকেই মিস করা। এখন পেঁয়াজ ভাজাতে রসুন, আদা, লঙ্কা বাটা, হাতে ব্যথা। হ্যাঁ ওই তো, এই যে যাকে বলেছি সে ফাঁকি মারছে, তো আমি কি করবো। কষাটা মানে ফাটাফাটি পর্যায়ে চলে গেছে, ঠিক মনে হচ্ছে মাংসের কষা হচ্ছে। রিমিদের লঙ্কা হলুদটা কি ফ্রিজে ছিল? না তোর ক্যাপ নেই, হেয়ার ক্যাপ। ও গরিব মানুষ, ও ক্যাপ ট্যাপ কেনে না, তার থেকেও টাওয়েল দিয়ে দেবে গায়ে, তাই না? বলি না, তাকে দিকে থাকা। তোর ক্যামেরা সেট করতে করতেই তো পাগল হয়ে যাচ্ছিস। এদিকে তাকা একবার, কি হয়েছে মানে? বাবার কাছে যা, তাহলে আজকে বাড়ির চাবি বাবার কাছে, আজ বস থাকো, বাড়িতে যেতে হবে না। আরে এইটা বন্ধ গেছে।
আলু ফ্রাই রেডি, মশলা রেডি। ওখানে আর কি পিকনিক করিনি, তাই একটু রান্না বান্না করে আড্ডা বাড্ডা মেরে চলে এসেছি। পিকনিকটা পরে করব, কারণ আমরা পিসির সাথে দেখা হলো যেহেতু, সেই জন্য আর কি প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা এখানে আমাদের বালিগঞ্জ গার্ডেন্সে এখানে একটা মেলা হচ্ছে দেখলাম, তো সেই মেলাটার বাড়ির চাবি দাও। এই তো বাড়ির চাবি দাওনি তো। ও বাবা, তোমার চাবি তো কি হয়েছে? তুমি যাবে না, এখানে থাকবে যেরকম এসছো। তো আরে পাশের পাড়ায় মেলা বসেছে আর আমরা জানি না। যাই হোক, সিরিয়াসলি আমরা জানতাম না যে বালিগঞ্জ গার্ডেন্সে এত সুন্দর মেলা বসেছে। তো আমি আর মা তো গেছিলাম বাড়ির চাবি আনতে দেবলীনার বাড়ির থেকে, আর এসে দেখি এখানে মানে ভীষণ সুন্দর মেলা বসেছে, সেটাই একটুখানি দেখে নিলাম। তো চলো দেখে নেওয়া যাক কী কী আছে এখানে। জামা কাপড়, খাওয়া দাওয়া সব কিছুই আছে। আমি লিংক দিয়ে দেবো, যারা কন্ট্যাক্ট করতে চাও তারা গিয়ে কন্ট্যাক্ট করতে পারো অর্গানাইজারদের সাথে, কারণ এখানে যারা বালিগঞ্জ এলাকায় থাকো তারা নিশ্চয়ই পরবর্তীকালে স্টল দিতে পারবে। আর এরা শুধুমাত্র যে এরকম স্টল মানে মেলা বসায় তা নয়, এরা পুজোর কাজ মানে দুর্গা পুজো, কালী পুজো, সব রকমের পুজো অনুষ্ঠান এরা কিন্তু এখানে এটাকে হোস্ট করে। তো এদের নাম হচ্ছে গার্ডেন্স সম্পূর্ণা, আর এরা নতুনভাবে আর কি তৈরি করেছে এখানে। আমি ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যারা বালিগঞ্জ বা গার্ডেন্স এরিয়ায় থাকো তারা এদের সাথে কন্ট্যাক্ট করে নিজেদের স্টল বসাতে পারো। স্পেশালি যারা আমার মতো অনলাইন বিজনেসে আর কি নিযুক্ত আছো তারা অবভিয়াসলি এদের সাথে কন্ট্যাক্ট করো। এরা এইরকম এক্সিবিশনস করে, বছরে একটাই এক্সিবিশন করে এখনও পর্যন্ত, এরা আমাকে সেটাই বললো। এবং যারা পুজো আচ্ছা নানান রকমভাবে এনজিওর কাজকর্মের মধ্যে দিয়ে নিজেদের রাখতে ভালোবাসো, তো তারা এরমভাবে নিজেদেরকে এঙ্গেজ রাখতে পারো। বাট দ্য মেন থিং ইজ দ্যাট এখানে লোকাল এরিয়ার লোকজনেরাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এই দেখো এখানে একটা দার্জিলিংয়ের ফ্লেভার্ড মোমোস, থুপ্পাস, চায়ে এখানে এরকম একটা স্টল বসেছে এবং মারাত্মক ভিড় ছিল। এখন তো তবুও ফাঁকা দেখতে পাচ্ছি। চায়ের দাম 50 টাকা, অন্যান্য জিনিসের দামও দেখে নাও একটু পজ করে। ও আমাদের এখানে অরুণ আইসক্রিম বসেছে। চলো ঘোরো, আস্তে করে আস্তে করে। তো বাড়িতে এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে মশারির ভেতর ঢুকে আমি ব্লগটা করছি। আমি সিরিয়াসলি এন্ড করতে ভুলে গেছি। এটা ব্লগ যখন শুরু হয়েছে তখন সেটা এন্ড করাটা আমারই দায়িত্ব। তো আজকের দিনটা আমি এরমভাবেই কাটালাম। ব্লগটা একটু ছোট, সকালবেলা আমার শরীরটা ভালো ছিল না। দুদিন আগে অ্যাকচুয়ালি একটু গ্যাসের প্রবলেমের জন্য আমাকে মাঝরাত্রিবেলা বাবা আর মা মিলে আমাকে শিশুমঙ্গলে নিয়ে গেছিলো। ওখানে আমার ট্রিটমেন্ট হয়েছে। হওয়ার পরে 2 ঘন্টা ওখানে এমার্জেন্সিতে রাখবার পরে অনেক মেডিকেল ট্রিটমেন্ট করবার পরে আমি 4টের সময় বাড়ি ফিরি। কালকে আমি উঠতে পারিনি, কালকে আমি বাড়িতেই আর কি ছিলাম, কোথাও যাইনি। আজকে একটু পিসিদের সাথে দেখা করলাম, আজকে একটু কাজও ছিল। তারপরে দেবলীনাদের বাড়িতে গেছিলাম, ওখানে ওদের পিকনিক হচ্ছে। যেহেতু আমি অসুস্থ সেই জন্য আমি ওখানে পিকনিক করিনি, আর মাও কিছু করেনি। বাবারও অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার পিসিদের ওখানে খেয়েছিলাম, তো সেই কারণে আমরা আর কিছু খাইনি বা দেবলীনার ওখানে পিকনিক আমি করিনি। বাট আমার ওখানে পিকনিক করতে, মজা করতে, বন্ধুর বাড়ি যেরকম হয় সেরকম করতে খুব ভালো লাগে।
তো আজকে এই ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম। আর যারা বালিগঞ্জে থাকো, যারা বালিগঞ্জ গোলপার্ক গার্ডেন্স, গড়িয়াহাট এইসব জায়গায় থাকো, এই যে নতুন যে গার্ডেন্স সম্পূর্ণ যে আর কি অর্গানাইজারটা অর্গানাইজ করেছে, নিজেদের স্টল দিয়ে একটা মেলা বসিয়েছে, তাদের অনুপ্রাণিত করবার জন্য প্লিজ ভিজিট করো ওদের এক্সিবিশন। কালকে আমি থাকবো ওখানে, সন্ধেবেলা নাগাদ যাব, আরেকবার আমি একটু ঘুরে আসবো, কারণ আজকে স্টলগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো, তখন আমি গিয়ে দেখলাম যে এখানে একটা মেলা বসেছে। তো যারা ইন্টারেস্টেড প্লিজ গো হেড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দেয়ার এফোর্টস, কারণ ওটা পুরোটাই আর কি মহিলা গ্রুপ আর কি করেছে। তো এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং today's video. Hope you like my videos. If you like my videos, please go ahead and subscribe my channel so that I can provide you more informative and more special vlogs and regular vlogs. As of now, good night.